بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله। ধারাবাহিক তাহকিক এবং তারকিব সূরা বাকারার আজকে 99তম ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 260 নম্বর আয়াত পর্যন্ত তাহকিক এবং তারকিব করেছিলাম। আজকে আমরা 261 নম্বর আয়াত থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة. الله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আমি 261 এবং 262 দুটো আয়াত তেলাওয়াত করেছি। মাসালুল্লাযীনা ইউনফিকুন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ জানুন। আমওয়ালাহুম, যাদের সম্পদ আল্লাহর পথে খরচ করে, ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজের মতো। আম্বাতা সাবআ সানাবিলা, এটা 60টা শীষ দেয়। ফি কুল্লি সুনবুলাতিন, প্রত্যেকটা শীষের ভিতর রয়েছে মিয়াতু হাব্বা, 100 দানা। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রশস্তকারী এবং জ্ঞানী, অনেক জ্ঞানী। এখানে এই আয়াতে আল্লাহ যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ দিয়েছেন, তাদের অবস্থাটা কেমন। মাসালু, মাসালুন মানে উদাহরণ। এক্সাম্পল। উদাহরণ, উদাহরণ। উদাহরণ। তো এখানে মাসালুন ছিল, এটা মাসালু হয়েছে। একটা পেশ হলো কেন তো হবে? এটা তাহলে স্যার মারফু হয়েছে মানে স্যার মারফু এ, তো মাসালুন মারফু, কিন্তু এক পেজ দিয়ে হলো কেন? এটা তো এ, ফাইল হয়েছে স্যার, ফাইলের মতো কাজ করতেছে। না, পরেরটা মুদাফ ইলাইহি, মুদাফ হয়েছে, এটা ধরে নেই মুদাফ। আচ্ছা, মুদাফ মুদাফ। মুদাফ, তাহলে মুদাফ ইলাইহি বাকিটা। আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, আমওয়ালাহুম, তাদের মাল সম্পদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাযীনা, তাহলে ইসমু মৌসুল। ইউনফিকুনা, আনফাকা ইউনফিকু, ইনফাকুন। ইনফাক ফি সাবিলিল্লাহ বলে না, ইনফাক ফি সাবিল, আল্লাহর পথে খরচ। আল্লাহ, সরি, আনফাকা ইউনফিক, খরচ করা। তাহলে ইউনফিকুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইলকে আল্লাযীনা স্যার, এটা আল্লাহ অ, জিনা। না না, প্রথম আনতে হবে অ, ও ও তাই না? এই যে এই অটা হবে প্রথম ফাইল। এই অটা, এই অটা কাকে ইন্ডিকেট করছে? আল্লাযীনা, এভাবে বলতে হবে। কি খরচ করে? আমওয়ালাহুম, আমওয়ালুন, মালুনের বহু বচন আমওয়ালুন, যার কারণে মানসুব হয়েছে মাফউলুন বিহি, অহুয়া মুদাফু মুদাফ ইলাইহি। সহজ তাই না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বা আল্লাহর, আল্লাহর পথে খরচ করার অর্থটা কি?
আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে খরচ করা। যেমন দান খয়রাত করা স্যার। যেমন স্যার, ইতিমদের জন্য টাকা খরচ করা, গরিবদের টাকা দেওয়া, হুম জাকাত আদায় করা, হুম এই আমি ধরনের। যদি পরিবারে খরচটা সেটা হবে না? হ্যাঁ, সেটাও হবে স্যার। নিজের সন্তানদের আবার মানে শুধু নিজের সন্তানদের খরচ করে ভালো পথে নিয়ে আসতে হবে। রাইট, মানে আল্লাহ নির্দেশ উপরে খরচ করতে হবে, সংসারে খরচটা হবে আল্লাহর নিয়ম মোতাবেক। আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে, এটাও কিন্তু কে? আল্লাহর আল্লাহ পথে খরচ। খরচ করে এটাও, তাই নয় কি? তাহলে মাসালুন, মাসালুন মানে উদাহরণ। উদাহরণ আনফাকা, আনফাকা ইউনফিকু, মাদ্দার হচ্ছে ইনফাকুন, ইনফাক খরচ করা, খরচ করা। আনফাকা ইউনফিকু, আমওয়াল, মালুন, এটা আমরা জানি। মালুন এর জমু হচ্ছে আম ওয়াল, অল, ধন সম্পদ, মাল সোজা কথা, আমরা মালের সাথে আমরাও পরিচিত। মাল, মাল। তাহলে যারা আল্লাহর পথে তাদের মাল অথবা ধন সম্পদ খরচ করে, এটা এখানে বুঝাচ্ছে। তাহলে আমওয়ালা, এটা আমওয়ালুন ছিল, আমওয়ালা কেন হলো? মাফুলুন বিহি, মাফুলুন বি হয়ে মানসুব হয়ে, মাফুলুন বি হওয়ার কারণে মানসুব হয়ে এবং মুদাফ হয়েছে। তাদের ধন সম্পদ, যার কারণে একটা যোগ, দুই জবর। ফি সাবিলিল্লাহ, ফি জার, সাবিল মজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। ঠিক আছে? তাহলে মাসালুনটা হচ্ছে মুদাফ, আল্লাযীনা ইসমু মৌসুল, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে সিলা, ইসমু মৌসুল এবং সিলা হয়ে মাসালুল মুদাফ ইলাইহি। এই ব্যাপারটা বোঝা গেছে নাজমুল ভাই? জি স্যার। মানে তাদের উদাহরণ, এখানে কিন্তু একটা এর আসছে, তাদের উদাহরণ। তাহলে মাসালুটা হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা হয়ে মুদাফ হয়ে বাকিটা মুদাফ হলে তাদের উদাহরণ। তাদের উদাহরণ যারা আল্লাহর পথে তাদের মাল ধন সম্পদ খরচ করে। And কেমন ধরনটা স্যার কেমন আসলে মাসা, আল্লাহ তুলনা করছেন। জি, স্যার মাসালুলের মাসালুলের প্লুরালটা কি জমা কি স্যার মিসাল হবে না আমসাল হবে স্যার? মাসালুন। হুম। আমরা মিসাল বলি এমনি, যে মিসাল দিছে একটা, বাংলাতে ব্যবহার হয় মিসাল কথাটা। জি। মাসালুন একটা এসএম, বুঝলেন, উদাহরণ। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মিসলুন। মিসলুনের বহু বচন আমসালুন, সেটা উদাহরণ, ঠিক আছে, সেটা একটা উদাহরণ। মিসলুনের আচ্ছা বহু বচন আমসালুন। আর মাসালুন যেটা আছে সেটা মাসালুন, আচ্ছা, ওইটা মাসালুন। এটা মাসালুন, এটা কোনো বহু বচন না, এটা জামেদ, উদাহরণস্বরূপ, উদাহরণ, যেমন ইত্যাদি, ঠিক আছে। জি। আর একটা তো মেসেল কই না, মেসেল, মিসলুন। মিসাল। মিসলুন অর্থ, হ্যাঁ, মিসাল। মিসলুন অর্থ মতো, ন্যায়, অনুরূপ, সদৃশ। ক্লিয়ার? সদৃশ্য। হুম। জি। ওকে, তাহলে এটা গেল মুক্তাদা গেল। এখন খবর কোথায়? এখন যারা আল্লাহর পথে খরচ করে তাদের তাদের উদাহরণ হচ্ছে কেমন? কামাসাল, কা মানে মতো, মাসালুন মতন, উদাহরণ মতন, তাদের উদাহরণটা হচ্ছে ওই উদাহরণের মতো। তাহলে কা এখানে কি? হারফুজার, খেয়াল করে, এটা কিন্তু অনেক একটা লম্বা একটা আয়াত, লম্বা একটা মুক্তাদার খবর কোথায় চলে গেছে দেখেন। তাহলে কাটা কি? কা যার, যার মানে হারফুজার, স্যার। মতো,
মাসালি মাতুল জার, মাজরুর, জার মাজরুর, মাজরুর। হ্যাঁ, ওয়াহুয়া মুদাফ, হাব্বাতিন মুদাফুন ইলাইহি, মানে একটা শস্য বীজের উদাহরণের মতো। হাব্বাতুন মানে একটা দানা, শস্য বীজ আছে না, যে বীজ জি। লাগায়, সেইটা। তাহলে একটা শস্য বীজের উদাহরণের মতো, তাদের উদাহরণটা যারা আল্লাহর পথে খরচ করে। ক্লিয়ার? তাহলে হাব্বাতিন গেল, তাহলে সেটা কি? আমবাতাত। হাব্বাতুনটা কি করে? উৎপন্ন করে। নাবাতা ইয়ানবুতু, উৎপন্ন হওয়া। আনবাতা ইউনবিতু, উৎপন্ন করা। আচ্ছা, দেখে নি, তারপর আমরা যা বুঝাচ্ছি। তাহলে আনবাতাত হচ্ছে সে উৎপন্ন করে। কি এখানে মুয়ান্নাস হলো কেন? যেটা হাব্বাতুন, হাব্বাতুন। হাব্বাতুনটা মুয়ান্নাস, এই জন্য এখানে মুয়ান্নাস। সাবউন মানে সাত। সানাবিলা, সানাবিলা হচ্ছে কি? শীষ, সম্বলের শস্যের শীষ, সানা, শস্যের শীষ। শিশির। সুনবুলাতুনের বহু বচন সানাবিল। আচ্ছা, এখন একটু আমরা দেখে নিই এই জিনিসটা। উদাহরণটা কি চমৎকার একটা উদাহরণ দেয়। যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে কির মধ্যে? একটা শস্য বীজের মতো, একটা দানার মতো। একটা দানা, একটা দানা যখন লাগানো হয়, সেই দানাটাকে আরো প্রথম গজায়, তাই না? গজায়। দেখেন, আমরা আজকে যে ভাত খাচ্ছি, যে খাবার গুলা খাচ্ছি, কোথায় এটা উৎপন্ন হয়ে থাকে এখন আল্লাহ ভালো। আমার রিজেক্ট সেখানে রাখতে রয়েছে। তাহলে হাব্বাতুন যেটা বললাম আমরা, হাব, হাব্বাতুন মানে একটা বীজ, একটা বীজ, ঠিক আছে, একটা বীজ। আর সুম্বুলাতুন, সুন, সুম্বুলাতুন এর বহু বচন হচ্ছে কানা, কি বলেন, কি আছে এখানে? আনাবিল। সানাবিলুন, ঠিক আছে। সুম্বুলুন, সরি সুম্বুলুন, সুম্বুলুন মুয়ান্নাস হতে পারে, সুম্বুলাতুন অথবা সুম্বুলুন, দুটাই হতে পারে। সুম্বুলুন, হ্যাঁ, ঠিক আছে। সুম্বুলুন অথবা সুনবুলাতুন, বহু বচন হচ্ছে সানাবিলু, সানাবিলু। দেখেন, একটা পেশ কেন? একটা পেশ থাকা মানে সেমের, এটা কি, কি সেটা? ডিপটোট, রিপটোট। ডিপটোট, এটা হলো ডিপটোট। আর সুম্বুলুন বা সুম্বুলাতুন হচ্ছে ট্রিপটোট, এটা তানবিন বলা, তাই না? তাহলে তাদের উদাহরণ হচ্ছে একটা দানার মতো, একটা বীজের মতো। আচ্ছা, দেখে নিই আমরা। নাবাতা, নাবাতা ইয়ানবুতু, এটার অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া। আর এটা হচ্ছে ফর্ম ওয়ান। ফর্ম ফোর যদি হয় তাহলে কি হবে? আনবাতা, আনবাতা। আনবাতা ইউনবিতু, এটা হচ্ছে উৎপন্ন করা, আরেকজন উৎপন্ন করে, উৎপন্ন করা। তাহলে এখানে ইউজ হয়েছে আনবাতাত, আনবাতাত। হিয়ার এগেইনস্টে হিয়া আনবাতাত হয়েছে। হাব্বাতুনটা যেহেতু মুয়ান্নাস, এই জন্য আনবাতাতটা নিয়ে আসছে। দেখুন, নাবা স্যার, সুম্বুলান, সুম্বুলাতুনে আরেকটা প্লুরাল সুম্বুলাতুন হয় বোধহয় স্যার। হম, দুইটা সুম্বুলাতুনের বহু সুম্বুলাতুন। হ্যাঁ স্যার, একটা সূরা ইউসুফ না কোথায় পড়ছিলাম খেয়াল নেই। দুইটাই ইউজ করছেন, দুইটার মধ্যে সানাবিলু, হ্যাঁ রাইট, ঠিক আছে। সুনবুলাতুন, সুনবুলাতুন, হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। ও, ঠিক আছে, সুনবুলাতুন, রাইট। অর্থ তো একই বোধহয় স্যার, একই মানে অর্থ একই, ইয়া। শীষ শীষ শীষ, হ্যাঁ, রাইট। আর একটা মঞ্জুরি, আর একটা অর্থ বা শিশু অর্থ আছে, রাইট। তাহলে এখন দেখেন, তাহলে হাব্বাতুন মানে একটা বীজ, একটা বীজের মতো তাদের উদাহরণ। সেই বীজটা কি করে? দেখ,
আমবাতাত ফেলুন মাদিন, তাই না? ফাইলকে এখানে মুস্তাতির। হিয়া, হিয়া কাকে বুঝাচ্ছে? হাব্বাতুনকে বোঝাচ্ছে। হাব্বাতুন হাব্বাতুন। বলছেন, হ্যাঁ। এই যে একটা দানা, সে একটা উৎপন্ন করে, কয়টা উৎপন্ন করে? সাবা সানাবিলা। সাতটা। এটা মুদা মুদা বেলাই হবে, 1 থেকে 10 সরি 3 থেকে 10 পর্যন্ত যখন আরবিতে আদাদ মাদুদ হয় তখন একটা মুদাফ একটা মুদা বিলাই হয়। যেটা হওয়ার কথা সাবা সানা বিলি হওয়ার কথা, কিন্তু যেহেতু ডিপটোড এই জন্য হয়ে গেছে সানা বিলা, এটা মাজরুরের জায়গা আছে কিন্তু, তাই না? তাহলে ওই একটা দানা 60টা শীষ, এরকম শীষ থাকে না, একটা গোড়া দিয়ে 60টা গজাচ্ছে, এরকম 60টা শীষ গজাচ্ছে। ফি কুল্লি সুনবুলাতিন, প্রত্যেকটা শীষের মধ্যে, প্রত্যেকটা শীষে আছে মেয়াতু হাব্বাতিন, 100 করে দানা। আল্লাহ, বাহ, বাহ। সুবহানাল্লাহ। উদাহরণটা দেখেন, কি চমৎকার উদাহরণ। মানে একটা বীজ লাগালেন আপনি, ওর থেকে 60টা কি শীষ গজাইলো, এবং প্রত্যেকটা শীষে 100 দানা, তাহলে কত? 700 হয়ে গেল না? আচ্ছা। 700 হয়ে গেল। তাহলে ওই যে বলে না যে 1 টাকা পেয়ে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেন, এইখান থেকে উদাহরণটা, এইখান থেকে সবাই বলে। কোরআনের কথা এটা, দেখেন কি অবস্থা। তাহলে কামাসাল উদাহরণের মতো একটা দানার উদাহরণ মধ্যে, দানা আমবাতাত ফেলুন মাদি, ফাইল মুস্তাতির হিয়া মানে হাব্বা, সাবা কি উৎপন্ন করে? 60টা। সাবা মাফুলুন বিহি, অহু মুদাফ, সানাবিলা মুদাফুন ইলাইহি, ফি জার কুল্লি মাজরুর, অহু মুদাফ, সুনবুলাতিন মুদাফুন ইলাইহি। ঠিক আছে? আল্লাহ তাআলা স্যার মেহেরবান। এই হ্যাঁ, ভালো কাজটা অনেক গুণ বাড়ায় দেন, কিন্তু খারাপ কাজটা একটাই রাখেন স্যার। হ্যাঁ, 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 রাইট। আল্লাহ দেখেন কত মানুষের প্রতি, কত মহান, তাই কত না? মহান মহান, স্যার। হ্যাঁ। তাহলে এই পর্যন্ত আসি আমরা। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা, এই পর্যন্ত শেষ। একটা দানা সে উৎপন্ন করে 60টা শীষ। কি ঠিক আছে? হ্যাঁ, তাহলে কা এখানে যার, মাসালি মাজরুর, অহুয়া মুদাফ, হাব্বাতিন মুদাফ ইলাইহি। আম্বাতাত সাবা সানাবিলা, এই জুমলাতুল ফেইলি হয়ে কি হয়েছে এখানে বলেন? হুম, এই যে আম্বাতা সাবা সানাবিলা, জুমলাতুল ফেইলি হয়ে হাব্বাতিনের সিফাত। আচ্ছা সেই স্যার। শীষটা কেমন? যে শীষটা 60টা, সরি সেই দানাটা কেমন? যে 60টা শীষ উৎপন্ন করে। তাহলে আমবাতাত, এই যে এইটুকু, সরি এইটুকু, এই সরি হয় না, এই পর্যন্ত। ওকে, তাহলে বোঝা গেছে? আমি বুঝতে পারছো? জি। স্যার হয়েছে, বুঝা গেছে স্যার। তাহলে এইটা হয়ে গেল খবর। কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিল, এটা হয়ে গেছে খবর। হইয়া মাসালুর থেকে শুরু করে সাবা সানাবিলা, এই পুরোটা জুমলাতুল ইসমিয়া। মানে যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো, যে বীজটা 60টা শীষ উৎপন্ন করে। প্রথম উদাহরণ, উদাহরণ করো, চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে যে আল্লাহর পথে খরচ করা কত বরকতময়। তা কমে না। মনে হয় যে আপদে হারে এতগুলো টাকা দিয়ে দিলাম, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কমে গেছে, কিন্তু যারা ইমানদার তারা মনে করে না, এটা আমি ইনভেস্ট করলাম। ইনভেস্ট করে একটা দানার মতো ইনভেস্ট করলাম, ওখান থেকে 700 জিনিস আসবে। এখন বলছে ফি কুল্লি সুম্বুলাতি, প্রত্যেকটা শীষের, ওই শীষ সানাবিলার বহু বছর, প্রত্যেকটা শীষের মধ্যে, আমরা সবাই গ্রামের ছেলে তো, আমরা এগুলো তো বুঝি ভালোভাবেই। মিয়া তো বর্তমান জেনারেশন বুঝবে না, আমরা তো বুঝি সবাই যে ধান গাছ লাগালে শীষ হয় সবকিছু। মিয়াতু হাব্বাতিন, প্রত্যেকটা শীষ, ওই যে 60টা শীষ হইলো, এই 60টা, কয়টা হলো? 60টা। এই 60টার মধ্যে প্রত্যেকটাতে 100 আবার দানা, তাহলে 700 হয়ে গেল। এখন এই 700 যদি আবার লাগান, চিন্তা করেন, সাজা ভাই আছেন? জি জি। এই 700 যদি আবার লাগান, তো মাল্টিপ্লিকেশন কত হয়ে যাচ্ছে দেখুন তো এবার। আনকাউন্টেড।
একটা বীজ থেকে 700 হোক, ওই 700 আবার তাহলে 700 × 700 হয়ে যাবে না? মাল্টিপ্লিকেশন। দেখেন, অর্ধ লক্ষ। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কাকে বলতে? 4,90,000 হবে স্যার। হ্যাঁ, একটা লাগিয়েছিলাম, তাহলে 1 টাকা যদি খালেস নিয়তে, নিয়তটা দেবে খালেস, ওই বীজের ভিতরে যদি ভেজাল বীজ হয় গজাবে না, গজাবে বলেন তো? ভেজাল বীজটা যদি ফাঁপা বীজ হয়, ওর মধ্যে কিছু নাই, ও যতই লাগাই হবে না। তাহলে নিয়াত যদি ভালো না থাকে, ওই দান খয়রাত ওইটার মতোই হবে, যাদের কিন্তু গজাবে না। কিন্তু মনে রাখতে হবে কিন্তু নিজের নাম। হালাল, হ্যাঁ, হালাল আর্নিংটা হালাল হতে না না, হবে। হালাল তো করে হতেই দেন। হবে, এবং ওই রিয়া থাকবে না, কাউকে দেখানোর জন্য আমরা সবাই দেখবে আমি দানশীল, এইটাই তো হলো হুম। আমার দান নষ্ট করে দেবে সব। বুঝেন নাই? এক খাতে দিবেন, আর এক খাত জানবে না যে আমি দান খয়রাত করেছি। এইভাবে দান খয়রাত খরচ করার নিয়ম হচ্ছে এইভাবে। যদি ওটা থাকে যে আমি প্রকাশ করছি, প্রচার করছি, আমাকে সবাই জানবে আমি দানশীল, আমি অনেক দান, তাহলে তো দান দান হচ্ছে না তখন। তাহলে ফি কুল্লি, ফি যার, কুল্লি মাজরুর, অহুয়া মুদাফ, সুম্বুলাতে মুদাফ ইলাইহি হয়ে খবর। আর একটা সেন্টেন্স, ফি কুল্লি সুম্বুলাতিন, খবরও মোকাদ্দাম, আগে চলে আসছে খবর। মিয়াতু মুক্তাদা, অহুয়া মুদাফ, হাব্বাতে মুদাফ ইলাইহি হলে মুক্তাদা কে মুআক্ষার পরে আসছে। হয়ে জুমলাতুল ফাইলিয়া। তা আল্লাহ বলতে পারতেন এখানে আয়া সেন্টেন্সটা এভাবে, মিয়াতু হাব্বাতিন ফি কুল্লি সুনবুলা, পারতেন না? মুক্তাদা আগে নিয়ে আসতে পারতেন। তাহলে এটা আনলেন না কেন? জোর দেওয়ার জন্য স্যার। মনে ইম্পর্টেন্স দেওয়ার রাখতে হবে, জন্য। যখনই সিস্টেম নর্মাল প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন দেয়ার ইজ ইমফেসিস, তাকিদ, গুরুত্ব বুঝাচ্ছে, কনফার্ম বুঝাচ্ছে যে আল্লাহ এটার উপর কত কনফার্মেশন দিচ্ছে। তাহলে এখন উদাহরণ বোঝা গেল তাহলে। তাহলে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায়, আল্লাহ নির্দেশিত পথ, আল্লাহ যেভাবে বলেন সেভাবে খরচ করতে হবে। সেভাবে যারা খরচ করবে তাদের উদাহরণ হচ্ছে একটা দানার মতো, একটা শস্য বীজ, যে গাছ লাগাই আমরা, বীজ লাগাই না, সেটা সিড। সে একটা বীজ আমবাতাত সাবা সানাবিলা, 7টা শীষ উৎপন্ন করবে। ফি কুল্লি সানবালাতিন সুনবুলাতে, প্রত্যেকটা শীষে মিয়াতু হাব্বা, 100 শস্য বীজ আছে। তাহলে একটা বীজ দিয়ে 700 হয়ে গেল। ওই 700 যদি আবার কোথাও লাগাই, তাহলে আবার একটাই আবার 700 দেবে, 700 × 700 কত? 4 লক্ষ 90,000 স্যার। 4,90,000 নব্বই হাজার। টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে উদাহরণটা কত বাস্তবসম্মত দেখেন। তা হুম, 1 টাকা যদি কেউ খালেস নিয়তে দান করে, খরচ করে, তার উদাহরণ আল্লাহ এবার বহু গুণ বাড়িয়ে দেয়। এখন দেখেন, যে একজন শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার 5 টাকা দান করা, আর যে একজন রিক্সাওয়ালা, তার 5 টাকা দানকারী এক মাপে হবে বলেন তো? না স্যার, হবে না স্যার। হবে? হ্যাঁ স্যার। হবে না, কিন্তু চিন্তা করতে পারেন। ওই 5 টাকার মূল্য আল্লাহ অনেক বেশি, তার ঘাম জড়ানো 50 টাকা থেকে 5 টাকা দিয়েছে আল্লাহ। তাহলে দান খয়রাতের ব্যাপারে, আল্লাহর পথে খরচ করার ব্যাপারে আমাদের অনেক চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। 1 নাম্বার, আমার টাকাটা হালাল হতে হবে। 2 নাম্বার, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য খরচ যাতে না হয় কোনো ক্রমেই, যেন আমার মনের ভিতরে যেন কখনো এই ধরনের অনুভূতি না আসে যে মানুষ আমাকে দেখুক আমি দান করি, আমি মসজিদে হাজার হাজার টাকা দিচ্ছি, অমুক জায়গায় এইটা দিচ্ছি সেইটা দিচ্ছি, এটা যেন অটোমেটিক্যালি প্রকাশ হয়ে গেছে আলাদা কথা, আমার অজান্তে। কিন্তু আমার পক্ষ থেকে যেন কোনো ইঙ্গিত বা কোনো ধরনের না থাকে, এটা মানুষ জানুক যে আমি খরচ করেছি। তাহলে সেই দানের পরিমাণ আল্লাহর কাছে এইভাবেই হবে যে আমি একটা করলে তার 700 গুণ আমি পেয়ে। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু, আল্লাহ কি করেন? বহু বাড়িয়ে গুণে দেন। বাড়িয়ে দেন, বহু গুণে বাড়িয়ে দেন। দফা ইউদাইফু, দ্বিগুণ করা, গুণ করা, বহু গুণ করা। দ আফা, কয় নম্বর ফর্ম?
জি। হুম, 2 নম্বর ফর্ম বলতেছে। 2, 3 নম্বর, 3। 3 নাম্বার, এটা তিন 3 নাম্বার, নম্বর ইদাফ, 3 নাম্বার। ফাআলা, ফাআল। ফাআলা। দোয়াফা তো সাধারণত ডাবল বোঝায় না স্যার? হ্যাঁ, এখানে ডাবল আছে, বহুগুণ আছে, বিভিন্ন অর্থে আসে এটা। আচ্ছা। দাআফা, দাআফা, ফাআলা, এই ওজনে। ফাআলা, দাআফা, ইউদাইফু। মাত্রার কি হবে বলেন? দাফুন। মুদাআফাতুন হতে পারে, তাই না? দাফ। মুদাআফাতুন হতে পারে। আর কি হতে পারে? দাফুন হবে না স্যার? হ্যাঁ, দাফুন। দিয়াফুন হতে পারে। দাফুন, ইয়া দিয়াফুন। দিয়াফুন, দিয়া, জাহাদা ইউজাহিদু, এটাকে মিলা রাখুন। জাহাদা কমন একটা ভার্বের সাথে আমার মিলাই। জাহাদা ইউজাহিদু, এই, এটাকে মাত্রার করব আমরা কি? মুজা, মুজাহিদ। হ্যাঁ দেখেন, মুজাহিদুন অথবা মুজাহিদাত, মুজাহিদুন অথবা মুজাহিদাতুন, অথবা জিহাদুন। জিহাদ আসছে না আল্লাহর কাছে, জিহাদ কারণ নাম জিহাদ। এই আমাদের কার্ডিওলজিস্ট আছে, কর্নেল জিহাদ, জিহাদ। এই, তাহলে এই দাফা আল্লাহ, মানে আল্লাহ কি বলছেন? আল্লাহ ইউদাইফ, আল্লাহ ইউদাইফ। দেখেন, তাহলে ইউদাইফুন বহুগুণ বাড়িয়ে দেন। তিনি বহুগুণ যে, সে বাড়িয়ে দেন বহুগুণ। তাহলে ইউদাইফু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইলকে এখানে মুস্তাতির, মুস্তাতির, হুয়া, মুস্তাতির। হুয়া ইয়াউদু ইলা আলা আল্লাহ, আল্লাহ। তাই না? তাহলে এখন আমরা আল্লাহকে বলতে পারি আমরা মুবতাদা, মুবতাদা উন। এখন আসি ইউদাইফু লিমাইয়াশাউ, তাই না? লিমাইয়াশাউ, ইউদাইফু লিমাই ইয়াশাউ। হ্যাঁ। আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন, কাকে বাড়িয়ে দেন? যাকে চান, যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন। ইয়াশাউ, শাআ ইয়াশাউ, ইচ্ছা করেন। তাহলে ইয়াশাউ ফেল মুদারিউ, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বাড়িয়ে দেন কাকে? লিমান, তার জন্য, যার মাঝে যাকে ইচ্ছা তাকে, যাকে ইচ্ছা করেন তাকে তিনি বহু গুণে বাড়িয়ে দেন। তাহলে ইউদাইফু, 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 এটা তাহলে কি হলো? একটা ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স হইয়া কভার বলতে পারি। খবর। তাহলে ইউদাইফু, আল্লাহ তাআলা এই যে বললেন যে এই যে 700 গুণ করলেন, এটা আবার বলে দিচ্ছেন যে আল্লাহ যাকে চান এভাবেই আল্লাহ তাকে বাড়িয়ে দিতে পারেন। তাহলে 700 হিসাব দিয়ে দেওয়ার পরেও আল্লাহ বলছে যে উনি বহুগুণে বাড়া দিতে পারেন, এর চাইতে হ্যাঁ, তো বেশি করে হ্যাঁ, বাড়াতে পারেন। এ তো গেল 700, রাইট, ভেরি কারেক্ট হামিদ, জাযাকাল্লাহ। এ তো একটা হিসাব দিয়ে বুঝাচ্ছেন ম্যাথামেটিক্যালি, তাই না? কিন্তু এটাই শুধু সীমাবদ্ধ না, এর বাইরেও আল্লাহ যাকে চান তাকে অগণিত হিসাব ছাড়াই বাড়ি, সেটাই আল্লাহ বলতে। আলহামদুলিল্লাহ, আমার সব ভালো একটা জিনিস রিমাইন্ড করেছো। এই পর্যন্ত বললেন যে হিসাব দিয়ে বুঝাচ্ছেন একটা বীজ দিয়ে, এরপরে বলছেন যে শুধু এটাই না, এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেবে। এটা এখতিয়ার আল্লাহর হাতে। তাহলে ইউদাইফু ফেল মুদারিউন গেল, ফাইল মুস্তাতির হুয়া,
লিমান যার, লিজা মান ইসমু মৌসুল হয়ে মাজরুর, আর সিলা হচ্ছে ইয়াশাউ। তাহলে ইসমু মৌসুল মান ইয়াশাউ সিলা, ইসমু মৌসুল সিলা মিলে লিয়ের মাজরুর। তাহলে যার মাজরুর হয়ে এখন গ্রামাটিক্যাল সম্পর্ক কি হবে, কার কোন আইডিয়া? ইউদাইফুর সাথে মুতাআল্লিক, তাহলে রাইট। তা ইউদাইফু লিমাই ইয়াশাই জুমলাতুল ফেলিয়া হয়ে আল্লাহর খবর হয়েছে, হয়ে জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে। এরপর আবার বলছেন আল্লাহ, তার পরিচয় আল্লাহ আবার দিচ্ছেন, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ হচ্ছেন প্রশস্তকারী, উদার, তার ভিতরে কোনো কৃপণতা নাই, কোনো ন্যারোনেস নাই, এক্সপ্যান্ডেড, যত ইচ্ছা তত দিতে পারেন সে। আর সে হলো সর্বজ্ঞানী, জানলেওয়ালা। কে দিচ্ছে কে না দিচ্ছে, মন থেকে কে দিচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য কে দিচ্ছে না, সব তার নলেজে আছে। এই জন্য বলে আলিম। বাড়িয়ে দিবেন, দেখেন শব্দ দুটো কত ইন্টার রিলেটেড, তাই না? বাড়িয়ে দিবেন প্রশস্তকারী, দানের এই বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কাদের প্রতি? আলিম। এইসব ব্যাপারে জানে যে আসলে কে আল্লাহকে খুশি করার জন্য করছে, আল্লাহর পথে না অন্য কোনো কাজে। এই জন্য দেখেন আলিম শব্দটা আল্লাহ ইউজ করেছে, কত যুক্তিসঙ্গত। তাহলে আল্লাহ মুবতাদা, ওয়াসিউন খবর নাম্বার ওয়ান, আলিমুন খবর নাম্বার টু হয়ে জুমলাত ইসমিয়া। তাহলে আরেকটার ভিতর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, আর একটা এটা হলো ট্যানজিবল, এতে 700টা ট্যানজিবল, তাই না? আর ইউদাইফ বহুগুণ করে, ইট ইজ দ্য ট্যানজিবল, এটা ইনট্যানজিবল, এটা মাপা যাচ্ছে না, গোনা যাচ্ছে না, পরিমাপ করা যাচ্ছে না। এটা এত পরিমাণে আল্লাহ দিন। তাহলে একটা ট্যানজিবল বলে দিচ্ছেন আর একটা ইনট্যানজিবল বলে দিচ্ছে। আমাদের যার যা আছে সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে আমাদের উদাহরণটা হয়তো এরকমই হতে পারে। আরো যদি আমরা খলুসিয়াত থাকে, তাহলে আল্লাহ আমাদের বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। নেক্সট আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আবার বলছেন আল্লাহ, যারা আল্লাহর পথে খরচ করে। একটা হচ্ছে কি, খরচ করলে তার ফলাফল দিচ্ছেন, এই হবে তাদের আউটকাম, খরচ করা। এরপর আবার কিছু লোক আছে না, খরচ করে খোটা দেয় না লোকজনকে, আছে এরকম আমাদের সমাজে, বলেন তো? মিয়া তোমার এত দান খয়রাত করি, সেদিনও তোমার এত টাকা দিলাম, এতে আমরা সবাই করি কম বেশি, এটা আল্লাহ এখানে নিষেধ করছে, এটা করা যাবে না। যারা আল্লাহর পথে খরচ করে, এটা তো আমরা বুঝলাম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। জাস্ট এই উপরে আয়াতটা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, সুম্মা, অতঃপর, দেখছেন, খরচ করার পরে লা ইয়াতবিউনা, তারা অনুসরণ করে না, আতবা ইউতবিউ, অনুসরণ করে না, মা আনফাকু, যা খরচ করেছে, কি মান্না, মান্না মানে খোটা দেওয়ার পথে খরচ করে না, অল অলা আযান, এবং কষ্ট দেয় না। খোটা দিলেই মানুষ কষ্ট পায় না, বলেন? এখন দিয়ে যদি তার আমি খোটা দিই, সে কি কষ্ট পাবে না খুশি হবে, বলেন? অবশ্যই কষ্ট পাবে, তার হৃদয়টা চুরমার হয়ে যাবে, যা এ তার দরকারটা কি ছিল। তাহলে আল্লাযীনা মুবতাদা ইসমু মৌসুল, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিল, জুমলাতুল ফেলি হয়ে সিলা। সুম্মাটা কি? সুম্মাটা আতফিন স্যার, আচ্ছা, হরফে আতফিন। বাদে। হরফ আতফি। তাহলে হরফ আতফিন কয়টা? আমরা বলছিলাম অ, সুম্মা, ফা, আও, রাইট। এখন ফা অর্থ অতঃপর, সুম্ম অর্থ অতঃপর। তাহলে ফা এবং সুম্মার মধ্যে পার্থক্য কি? দুইটাই অতঃপর,
দেখেন কি চমৎকার আল্লাহ এখানে উদাহরণ দিচ্ছেন, কত গ্রামাটিক্যালি কত এক্সেলেন্ট উদাহরণ। সুম্মা, আল্লাহ বলতেন সুম্মা, ফা বলে নাই ওখানে, ঠিক আছে, ফা বলে নাই, ফা অর্থ অতঃপর, ফা, ফা অতঃপর, অতঃপর, আর সুম্মাও অতঃপর, মানে দেয়ারফর, দুইটাই দেয়ারফর, অলরাইট দেয়ারফর। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স অতঃপর এবং এই অতঃপর? দেয়ার আফটার স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে কি ইমিডিয়েট, ইমিডিয়েট, ইমিডিয়েট। ইমিডিয়েট, এটা ইমিডিয়েট, আর এটা হচ্ছে ডিলেট, একটু পরে, তাই না? এটা হলো সাথে সাথে ডিলে। তাহলে মানুষ দিয়েই তো আর খোটা দেয় না, দেওয়ার পরে কিছুদিন পরে কোন একটা সময় মতো সে খোটাটা দেয়, কি তাই এই ব্যাপারটা বলেন তো নাদুল ভাই? জি। দেখেন কি চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছে, দেখেন যে সাধারণত ওই কাজের সাথে সম্পর্ক করে, এই কাজ করবি না তোর এত টাকা হ্যাঁ দিবি। রাইট, পরে আসছে, আফটার ইফেক্ট আসছে পরে, দান খয়রাতের পরে আসছে, সেই জন্য সুম্মা বলেছে। ফা বললে দিয়েই বোধহয় খোটা দেয় না, দিয়েই নর্মালি কেউ খোটা দেয় না, দেওয়ার সাথে পরে যখন একটা কাজে আসলো বা কোনো একটা, তখন তখন খোটা দেওয়া দিয়ে তখন শুরু হয়ে যায়। তো সুম্মা অতঃপর, খরচ করলো, ভালো কথা। লা ইয়াতবিউনা, ইউতবিউনা, আতবা ইউতবিউ, অনুসরণ করে না মানে ফলো করে না, মানে প্রচার করে না, এরকম অর্থটা হচ্ছে। তাহলে ইউতবিউনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন ফাইল অও, মানে হুম, হুম কারা? এই আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এদেরকে বোঝাচ্ছে। তারা প্রচার করে না মা আনফাকু, যা খরচ করেছে। তাহলে মা মানে এখানে, মা এখানে কি? মৌসুল ইসমে মফুল মানে স্যার অ্যাকচুয়ালি মাফুলুন বিহি, মাফুল। মাফরুন ভি ইসমে মৌসুম মাফরুন তারা ভি। প্রচার অনুসরণ করে না কি, যা তারা খরচ করেছে। তাহলে হ্যাঁ, মা এখানে মাফুলুন বিহি, অহুয়া ইসমু মৌসুল, আনফাকু সিলা, জুমলাতুল ফি, ইসমু মৌসুল এবং সিলা, সিলা হয়ে ইউত বিউনার মাফুলুন বিহি, কি এই অনুসরণ ইউথ করে না বিউনে তারা, কি স্যার, এই খরচ? ইউথ বিউনে থেকে বোধহয় তাবেইন আছে না, তাবিন তাবিন, তাবেয়া ইয়াতবাউ, ওইটা আলাদা না স্যার? ওটা অনুসরণ করা, ওটা অনুসরণ করা, এটা অনুসরণ করা, একটা একটা ফর্ম ওয়ান ফর্ম ফোর। তাবেয়া, তাবেয়া ইয়াতবাউ, ওখান থেকে তাবিউন, যে অনুসরণ করে। আচ্ছা দেখাচ্ছি জিনিসটা। তাবিয়া ইয়াতবাউ, তাবিয়া ইয়াতবাউ, এটা হচ্ছে কি বললাম, অনুসরণ করা, তাই না? অনুসরণ করা, অনুসরণ করা, ফর্ম ওয়ান। ফর্ম ফোরে হচ্ছে আতবা, আতবা ইউতবিউ, এটা হচ্ছে ফর্ম ফোর, এটা অনুসরণ করা, অনুসরণ করা। এখন যেটা বললেন তাবে, এইটা যদি আমরা নিই এক নাম্বার ফর্ম থেকে, এটা হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি হবে? তাবিউন, ফাইল না নাসিরুন নাকি তাবিন। তাবিউ, এই এই হলো তাবিউ। আমরা যে বলি না তাবিউ, এই তাবিউ যে অনুসরণ করে, ফলো করে। তাবিউন কাকে ফলো করে? সাহাবীকে ফলো করে নাকি? জি।
প্রথম সাহাবি, তারপর তাবি, ও তারপর তবে তবে তাবে তাবি, ঠিক আছে। তাবি, তাবিউন, এখান থেকে বহু বছর তাবিউনা, এখান থেকে মানসুব অথবা মাজরুর তাবিঈন, ওইভাবে কথাটা তবে আসছে। তবে তবে ওকে, এই তাহলে এখানে তাবিউন পাইলাম আমরা। রাইট, তাহলে আর আতবাও থেকে কিসমে ফাইল কি হবে স্যার? বলেন কি হবে। এই এখন আসেন, এইটার থেকে, এই যে 4 নাম্বার থেকে স্ট্রিং ফাইল কি হবে? মুত, মুত বেউন, মুত ওই বেউন, মুদ্বিউন হবে। মুত বেউন, ঠিক আছে। মুত বেউন এটা স্ট্রিং ফাইল হবে। মুত, মুত বেউন। আর স্কুল মাফুল মুত বাউন, মুত, মুদ্বিউন আছে। মুত বাউন। যে অনুসরণ করে মুত বেউন, যাকে অনুসরণ করা হয় মুত বাউন, ঠিক আছে। তাবিউন যে অনুসরণ করে, যাকে অনুসরণ করে, এখান থেকে মাতবাউন, মাফউলুন, মাতবুন, তাই না? এখান থেকে মাতবুন, ঠিক আছে। এখান থেকে হবে কি মাতবুন, মাফউলুন, ঠিক আছে। মাতবুন, এবার ওকে। তাহলে কি বলছে? মা আনফাকু, যা তারা খরচ করেছে, মান্নান, 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 কি করেন এখন? যা খরচ করেছে সেটাকে তারা কি করে? ওটার অনুসরণ করে না। কেন? কেন অনুসরণ করে না? মান্না, মান্নুন মানে খোটা দেওয়া। কারণটা কি? তারা কে খোটা দেয় না। তাহলে মান্নুন, এখান থেকে মাফুল হচ্ছে মান্নান। মান্নানটা কি হবে তাহলে? মাফুলুন লাহু। অ হরফু আত্তিন, লা আযান, আযান মানে কষ্ট দেওয়া, কষ্ট দেয় না। কি বলছে এখানে তাহলে ব্যাপারটা? মানে যারা আল্লাহর পথে খরচ করলো, এদের উদাহরণটা আছে কেমন? উদাহরণ হচ্ছে, খরচ করার পরে যদি তারা যা খরচ করে তার জন্য খোটা এবং তাদেরকে কষ্ট না দেয়, তারা দেয় না। এই ধরনের লোকরা দেয় না। কি দেয় না? খোটা দেয় না, এবং খোটার কারণে তারা কষ্ট পায়, কষ্ট দেয় না। তাহলে লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযান, এই জুমলাতুল ফেইলিয়া হয়ে এই পুরা জুমলাটা মাতুফুন আলা কার উপর হবে? ইউনফিকুনা ইউনিফিকুন। আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাই না? জি। রাইট। তাহলে এখন মুক্তাদা পেয়ে গেলাম। এতক্ষণ পাইলাম মুক্তাদা, এই পর্যন্ত পুরোটা হচ্ছে মুক্তাদা। কোনটা কোন মুক্তাদা তাহলে? আল্লাযীনা ইউনফিকুনা হ্যাঁ, আমওয়ালাহুম আল্লাযিনা ফি থেকে শুরু সাবিলিল্লাহ। করে ওয়ালা আযা, এই পর্যন্ত হলো মুক্তাদা। খবরটা কোথায় দেখেন? এইখানে আসছে খবর। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই কাজটা যারা করে, যে আল্লাহর পথে খরচ করে, কাউকে খোটা দেয় না এবং কষ্ট দেয় না। তাহলে বুঝলাম, যাই আমরা দান খয়রাত করি, দেব না যেন ভুলেও যেন আমরা খোটা না দিই। আমরা অনেকেই আমরা দেই বলে, আমাদের অজান্তে হয়ে যায় এটা। আল্লাহ আল্লাহ মাফ করুন, আমরা যেন না দিই, তাহলে সব বরবাদ হয়ে যাবে সব। তখন সে বলে, আহা, এ না দেওয়াই তো ভালো ছিল, আমার এ না দিলেই ভালো হতো। এখন আল্লাহ বলছেন এই কোয়ালিটি যাদের রয়েছে, লাহুম তাদের জন্য, আজরুহুম তাদের পুরস্কার, ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে রয়েছে। তাহলে পুরস্কার আল্লাহ বলেন নাই, কেন বলেন না আল্লাহ? বলেন। আল্লাহ হয়তো অপরিসীম দিয়ে দিবেন স্যার। কারণ প্রথম তো বললেন যে 700 গুণ হবে, তারপর বলতে বহু গুণ বাড়াই দেবেন এই লোকগুলারে।
এখন এগুলোর এত দিবে যে আল্লাহ এটাকে কাউন্ট করে বলছেন না যে তোমাদের এইটা দেবো, এই জান্নাত, এই জান্নাতটা, তা বলে নাই। মানে আল্লাহর কাছে রেখে দিয়েছেন যে তাদের পুরস্কার আল্লাহর কাছে। মানে এটা কি, এর চেয়ে আর বড় পুরস্কার কি হতে পারে? দেখছেন, আল্লাহ এখানে কোনো কোয়ান্টিফাই করেনি, এখানে কোয়ান্টিফাই করে নাই যে কি দিবে এখানে। এটা আল্লাহর ইখতিয়ারে রেখে দিচ্ছেন। আল্লাহ এখতিয়ার রেখে দিয়েছে যে আল্লাহ এত খুশি হবেন তাদের উপর যে আল্লাহ যা ইচ্ছে তাই দিবে এই বান্দার। তাহলে স্যার, স্যার আজরুন আর সওয়াব এটা কি সিনোনিম স্যার? একই অর্থ বোঝায় না? হ্যাঁ, ওটাও তো দেখলাম পুরস্কার, আজরুনও পুরস্কার। ঠিক আছে, এখন সিনোনিম, বাট এর ভিতরে ডেফিনেটলি কোনো পার্থক্য আছে হয়তো, বা আমার সেটা জানা নেই। কারো জানা আছে এটা ব্যাপারে? আমরা তো সাধারণত সওয়াব বলি আর কি, হ্যাঁ, এই আর কি। সব পুণ্য, সব মানে কি? ভালো কাজ। পুরস্কার, পূর্ণ পুরস্কার আর পুণ্য, কি, ভালো পুরস্কার। তাই না? কিন্তু এটা কোনো আলাদা কোনো সিনোনিম মনে হচ্ছে, কিন্তু এটা কোনো পার্থক্য আছে কিনা আমার জানা নেই যে কি ধরনের। দেখেন, দেখি আমরা স্বভাব, তাই না? জি স্যার। দেখি, পাইলে আপনারা সবাই দেখেন, পাইলে মেসেজ পরে ক্লাস আলাপ করবো যে এটার ভিতরে কোনো পার্থক্য আছে। দেখেন, সওয়াবুনের বাংলা অর্থ লেখছে প্রতিদান, প্রতিফল, পুরস্কার, সব, আমরা যেটা জানি। আর আজরুনেরও বাংলা করছে এখানে, আজরুন, এটাও হচ্ছে আপনার প্রতিদান, প্রতিফল, সব, রাইট? দুইটাই সিমিলারই স্যার। সিমিলার। হয়তো বা কোনোটা হয়তো কোনো বেশি আছে কিনা, বা কোনো ইয়াতে আমার জানা নাই। দেখি, আমরা জানলে আমরা ইনশাল্লাহ আবার আলাপ করবো। তাহলে লাহুম জার মাজরুর হয়ে, লা জার হুম মাজরুর হয়ে, খবরু মোকাদ্দাম আগে চলে আসছে। দেখেন আবার সে চেঞ্জ হয়ে গেছে। আজরু মুক্তাদা, অহু মুদাফ মুদাফ ইলাইহি। তাদের পুরস্কার, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার। ইন্দা জরফ, অহুয়া মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ হি মুদাফ ইলাইহি। তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার। আল্লাহু আকবার। পরে জুমলাতুল ইসমিয়া, আবার সেই খবর আগে নিয়ে আসছে। মানে এখানে ইম্পর্টেন্ট এমফাসিস আল্লাহ সুবহান। কি অবস্থা দেখছেন, কথার ভিতরে কত গভীরতা। তাহলে প্রথম 261 নম্বর আয়াতে বলছেন কি হবে, কোয়ান্টিফাই করেছেন। তারপর আবার ইনট্যাঞ্জিবল বলেছেন বহুগুণ। তারপর বলছেন যারা এইটা করবেন, শুধু করলে হবে না, তাদের এই গুণাবলী থাকতে হবে যে তারা খোটা দিবে না এবং কষ্ট দিবে না যাকে আমরা দান খয়রাত করব। তাহলে আল্লাহ তাদেরকে আরো অনেক কিছু দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য নাই কোনো ভয় এবং কোনো দুশ্চিন্তা, তারা নিশ্চিন্ত। কিসের ভয় নাই? আগুনের ভয় নাই। হুম। পরকালে আগুনের ভয় নাই। হ্যাঁ, ভয় তো জাহান্নামের। একটাই আমাদের, পরকাল ও ইহকালে বেজ্জতিও তো হইতে পারে। আমরা তো দোয়ায় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় কল্যাণ চাচ্ছি, আখিরাতেও কল্যাণ চাচ্ছি। মানে ভয় শব্দটা আছে তো সেই জন্য। হ্যাঁ, 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 রাইট। তাহলে কখন? হ্যাঁ, কখন আপনি যে অর্থ বলেন সেটা, হ্যাঁ রাইট, যেটা পরকালকে ইন্ডিকেট করে। তাহলে লা খাউফুন আলাইহিম, লাটাকে এখানে নাফি, হরফে নাফি স্যার। হরফু নাফি। খাউফুন খাফা ইয়াখাফু, এখান থেকে খাউফুন মাজদার, বলে ভয়। তাহলে খাউফুনটা কি? মুবতাদা। আলাইহিম জার মাজরুর, তাহলে কি হলো? খবর।
তাহলে খাউফুন আলাইহিম হলো জুমলাতুল ইসমিয়া। আরো কি, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণই নেই, তারা তো সৎ সাহস, তাই না? হাসি মুখে সেদিন কিয়ামতের ময়দানে তারা উঠবে। সেই জন্য বলছেন তাদের জন্য কোনো দুঃখ নাই। হাজিনা ইয়াহজানু, দুঃখ পাওয়া, চিন্তিত হওয়া। এখান থেকে ইয়াহজানুনা, তারা চিন্তিত হবে বা হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হবে, কষ্ট পাবে, এরকম। তাহলে এই লা আবার সেই একই লা, হরফুন নাফিন। হুম মুবতাদা, ইয়াহজানুন ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল অও, অওকে এখানে হুম। ওরা যারা ধান সৎকার করে আল্লাযিনা। খোটা দেয় না। হুম। আল্লাযিনা ইয়ানফিকুনা। তাহলে এখান থেকে আল্লাহ বলতে পারতেন অলা ইয়াহজানুন, হইতো না? তাহলে বাক্য কমপ্লিট হইতো না? গ্রামাটিক্যালি কারেক্ট। হ্যাঁ, গ্রামাটিক্যাল কারেক্ট হইতো, অলা ইয়াহজানুন। না বলে আল্লাহ কেন বললেন ওয়ালা হুম ইয়াহজানুন? এমফেসিস, কেন আনলেন? এটা নির্দিষ্ট করে বললেন স্যার। এরা তারাই এমফেসিস, স্যার। হুম। মানে emphasis এমফেসিস। টা হচ্ছে এরা তারাই যারা ওই ভালো কাজ করেছে বা ওই করেছে। দেখেন, ইয়াহজানুন যদি থাকতো তাহলে সেটা থাকতো জুমলাতুল ফেইলিয়া, আর হুম দেওয়ার কারণ হয়ে গেছে জুমলাতুল ইসমিয়া। হুম মুবতাদা, ইয়াহজানুন জুমলাতুল ফেইলিয়া খবর। আমরা বলেছিলাম যে আরবি গ্রামারে জুমলাতুল ফেইলিয়া আছে জুমলাতুল ইসমিয়ার কি গুরুত্ব বেশি, গুরুত্ব ইম্পর্টেন্স বেশি, বেশি। আদর বেশি। তাকিদ দেয় বেশি। এই জন্য দেখেন এই জুমলাতুল ইসমিয়া তাকিদ বুঝাইছে বেশি, আরো বেশি বুঝাইছে। এদের জন্য আল্লাহ, তাদের কোনো ভয় তো নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনো কারণই নেই, তারা তারা অ্যাবসলিউটলি প্রশান্ত আত্মা। ওই যে এখানে সেদিনকে আমরা আলাপ করলাম না ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কি ছিল? প্রশান্ত আত্মা। হ্যাঁ, আতমাইন। হ্যাঁ, এইখানে এই, নিয়ামত মাইন্না। ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনোনি? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য আমি জানতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। ঠিক আছে? তো এখানে একই অবস্থা, যে যারা এই কাজটা করলো, খরচ করলো, খরচ করার পরে আল্লাহ তাআলা বাড়িয়ে দিল, এবং যারা যাকে দান করবে তাকে কোনো খোঁটা দিবে না এবং কষ্টও দিবে না, তারা ভয় পাবে না, তাদের ভয়ের কোনো কারণ নেই কাল কিয়ামতের ময়দানে, এবং সেদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে। আল্লাহ তাদের জন্য অফুরন্ত অগণিত সাহায্য, সুখবর তাদের জন্য রেখে দিচ্ছে। এরপর আল্লাহ বলছেন কওলুন মারুফুন ও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা ইয়াতবাউহা আযা আল্লাহু গানিয়্যুন হালিম। গানিউল হালিম। এখন বলছে কওলুন মারুফুন, উত্তম কথা, মাগফিরাতুন, ক্ষমা করা, খায়রুন, উত্তম, মিন সাদাকা, দানের চেয়ে, দান করার চেয়ে ভালো কথা এবং ক্ষমা করে দেওয়া উত্তম। দেখেন তো, চমৎকার। এতক্ষণ সাদাকার কথা বলে আল্লাহ আবার বলে সাদাকার চেয়ে ভালো কথা এবং ক্ষমা করা উত্তম। দেখেন তো, আল্লাহ, মানে ওই দান করার চেয়ে আর না করা ভালো। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি দান করেও খোটা দেয়, ঠিক আছে, অর্থাৎ সাদাকাতি ইয়াত বাউহু আযান, যে সাদাকাটা কষ্ট অনুসরণ করে, মানে কষ্ট দেয় দান করার চেয়ে, তার চেয়ে যে সাদাকা কষ্ট দেয় মানুষকে, সেইটার চাইয়া দুইটা ভালো কথা বলে ক্ষমা চাওয়া ভালো। কথাটা কি বুঝাতে পারছি আমি? একজনের দান করার চাইলে ভাই আমাকে মাফ করে দাও, বলি না আমরা মাফ করো। অথবা যে চাচ্ছে সে যদি আমার সাথে আপনার রূঢ় ব্যবহার করে, আছেন অনেকে দান খয়রাত না করলে গালাগালি করে, এটা তাদেরকেও ক্ষমা করে দাও, দেওয়াটা এই ধরনের সাদাকা, যে সাদাকা মানুষকে কষ্ট দেয়, সেটাই উত্তম। তাহলে এখন বলেন, আগের আয়াতে ছিল মান্নান ওয়ালা আযা,
খোঁটা এবং কষ্ট। এখানে মান্না আর নাই, শুধু আযান কেন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ খোঁটা দিলেই তো কষ্ট হয়ে যায়, অতএব এই জন্য আর খোঁটাটা রিপিট করে না, কারণ কষ্টটা আসতে হলে আগে খোঁটা দিতে হবে, অত তো ইনবিল্ট বোঝাই যাচ্ছে, এই জন্য আল্লাহ এখানে রিপিট করেন। তাহলে সাদাকা তো বুঝলাম, ইয়াত বাউহা ফেল মুদারিউন, ঠিক আছে, ইয়াত বাউ দেখি এখানে ফেল মুদারি, হাটা মাফুলুন বিহ, আদানটা কি এখানে ফাইল, ফাইল আদানটা এখানে ফাইল। তাহলে ইয়াদ বাউ হুয়া আদান, এই জুমলাতুল ফেলিয়াটা সাদাকাতিনের কি হবে, নাত। সাদাকাটা কেমন, দান খয়রাতটা কেমন, যেটা দিয়ে কষ্ট ইয়াতবাউ দেয়। তারপরে এই দান খয়রাতের চেয়ে খায়ের হচ্ছে ক্ষমা করে দেওয়া কাউকে দান না করে, অথবা উত্তম দুইটা কথা বলে দেওয়া। কি দেখছেন জিনিসটার মিনিং কত অর্থবহ। এখানে বলা হচ্ছে যে খবরটা খোটা মোটা দিও না, তার থেকে সাদাকা না দেওয়াই ভালো। স্যার, ওই আগে ইয়ান ইয়ান ফেকুন এই শব্দের ব্যবহার করছে, পরে সাদাকাটা ইউজ করছে। হ্যাঁ, কেন ইউজ করছে তাই? হ্যাঁ স্যার, এটা মানে আল্লাহ ইউজ করছেন, কিন্তু স্যার কেন আল্লাহ ইউজ করছেন, কারো কোনো আইডিয়া? সাদাকা তো এমনি দান করে দিচ্ছেন না, একই তো স্যার। হুম, আমরা তো সামনে সদকা মনে করি, একটু একটু ডিফারেন্ট মনে, কিন্তু আসলে সাদাকা আরবি অর্থ দান খয়রাত সদকা করা, বোঝাচ্ছে দান খয়রাত যাকাত, দান খয়রাত। আচ্ছা, জাকাত, এটা এটা এক জিনিস। আর খরচ করার মধ্যে তো আমি যেটা বুঝি, আমি মেবি রং, খরচ করার মধ্যে আমার পরিবারও আসতেছে ওর ভিতর, কি? হ্যাঁ সব আসছে। রাইট। কিন্তু সাদাকার মধ্যে তো আমার পরিবার আসতেছে না, আমার ছেলে মেয়েকে তো আমি সাদকা দিতে পারি না, কি পারি? কথা বলেন। না, হুম, আপনি মা বাপকে জাকাত দেওয়া যায়? না ছেলে মেয়েকে জাকাত দেওয়া যায়? না না, আপনার ভার্টিক্যালি জাকাত আপ এন্ড দেন? ডাউন হবে তো না। এটা তো সাদাকা হবে না, এটা তো জাকাত তো সাদাকার মধ্যে পড়ে। কিন্তু মা আনফাকা, আনফাকু, ইনফাক, ইনফাকটা তো সবার জন্য প্রযোজ্য। কিন্তু আমি ছেলে মেয়ের পিছনে খরচ করি, সংসার খরচ করতে খোটা দিই না কাউকে, এটা তো মনে করি আমি দায়িত্ব আমার, তাই নাকি ব্যাপারটা? আল্লাহ এখান থেকে সদাকাটা আলাদা করে ফেলছেন ওইখান থেকে, যে এই গ্রুপ যাদেরকে আমরা খোটা দেই বা কষ্ট দেই তাদেরকে বুঝাবার জন্য। আমি যেটা বুঝতেছি, সাজান ভাই কি বলেন? এটা হতে পারছে। রাইট। নাজমুল ভাই, কিছু রেলে হয়েছে? হ্যাঁ, রাইট। তাহলে ওইটাই স্যার। তাহলে কওলুনটা হচ্ছে এখানে মুবতাদা, এবং মানুত মারুফ হচ্ছে সিফাত, মাগফিরাতুন আর একটা মুবতাদা অথবা মাতুফুন আলা মারুফ, আর খায়রুনটা কি খবর, মিন যার সাদাকা মাজরুর, ইয়াতবাউহা আযান, জুমলাতুল ফেইলি সাদাকার নাত। তাহলে এখান থেকে অত্যন্ত অ্যালার্মিং, দান খয়রাত করার জন্য আর উৎসাহিত করছেন, তার আউটকাম কি তাও বলেছেন। আবার এমন দান খয়রাত যদি করা হয় যেটা দিয়ে মানুষকে কষ্ট দেয় খোটা দিয়ে, সেটার চাইয়ে না দেওয়া ভালো, না দিয়ে তাকে উত্তর উত্তম কথা এবং ক্ষমা করাটা ভালো। আল্লাহু গনিয়ুন আলিম, হালিম। আল্লাহ হচ্ছে কি, ধৈর্য। গনি, গনি, অমুখাপেক্ষ। ধনী, অমুখী বা ধনী, হ্যাঁ। হ্যাঁ, ধনির চেয়ে মুখাপেক্ষী বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অভাব মুক্ত স্যার, অভাব অভাব। মুক্ত, যে কোনো কোনো কিছুতেই তাই অভাব নাই। এবং হালিম মানে ধৈর্যশীল। ধৈর্য। আল্লাহ ধৈর্যশীল এবং অত্যন্ত অভাবহীন, তার কোনো অভাব নেই। হয়ে জুমলাতুল আল্লাহ মুক্তাদা, গানি খবর নাম্বার ওয়ান, হালিম খবর নাম্বার টু, জুমলাতুল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের এই 268, 62, 63 তিনটা আয়াত মোটামুটি শেষ করলাম।
তাহলে এখান থেকে পুরোটা হলে আল্লাহর পথে খরচ করা এবং সাদাকার ব্যাপারটা বলা হচ্ছে যে খরচ করলে তার ফলাফল পাবো আমরা। একটা বীজ লাগাইলে যেরকম 700 দানা পাই, এটা একটা। আর আল্লাহ 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 ইনট্যাঞ্জিবল বলতে আল্লাহ এসব বহু গুণে এর সব বাড়িয়ে দেবে। এবং যারা এই খরচ করবে এবং খোটা দিবে না এবং মানুষকে কষ্ট দিবে না দান খয়রাতের পর, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা পুরস্কার। এদের জন্য ভয় নাই এবং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ। আর যারা সাদাকা দিয়ে খোটা দেয়, কষ্ট দেয়, তার চেয়ে উত্তম হচ্ছে ক্ষমা করে দেওয়া, যে সায়েল, যে অভাবী, অথবা তাকে দুইটা উত্তম কথা দিয়ে, ভাই পারলাম না, মাফ করে দে। অথবা সে যদি কোনো দুর্ব্যবহার করে তাকেও মাফ করে দাও। দুইটাই, সে আমাকে মাফ করো, আমি দিতে পারলাম না, আর তুমি যে আমার সাথে দুর্ব্যবহার করে অন্যায় করে সেজন্য তোমাকে আমি মাফ করি। এই হলো। কারো কোনো জিজ্ঞাসা? আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।